হ্যালো বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। অনুপম বাছার কুমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের আমি পাউরুটি দিয়ে দুটো রেসিপি তৈরি করা দেখাবো। তো এটা পাউরুটির একটা রেসিপি, ডিম টোস্ট। তো এটা সন্ধ্যাবেলা তৈরি করে দিতে পারো। তো এবার একটা নতুন রেসিপি, এটাও পাউরুটি দিয়ে তৈরি। এটা পাউরুটি দিয়ে মিষ্টি মতো তৈরি করা। তো খুবই সুন্দর, সন্ধ্যাবেলা সবাই এটা টিফিন করতে পারো এটা দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুগণ, পাউরুটিগুলো রাখা আছে। চলো প্রথমে আমরা পাউরুটি দিয়ে একটা রেসিপি তৈরি করে নিই। তো বন্ধুগণ, বৃষ্টির দিনে আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন পাউরুটি দিয়ে সুন্দর রেসিপি। তো প্রথমে আমরা একটা বাটিতে কিছুটা লঙ্কা দিয়ে নিচ্ছি, লঙ্কা, তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে এরপরে ডিমগুলো এতে ভেঙে দিতে হবে। তো আমরা ডিমগুলো ভেঙে দিচ্ছি। আমরা এখানে খুব বেশি করব না, তো তাই অল্প কটা ডিম দিয়েই করব, দুটো ডিম দিয়েই করব আমরা। তো আমরা এখানে পরপর দুটো ডিম ভেঙে দিচ্ছি। দুটো ডিম দেওয়ার পরে এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিতে হবে। এরপরে কিছুটা হলুদ দিয়ে দিতে হবে, যতটা প্রয়োজন ততটা, তাহলে কালারটা ভালো হবে। তো আমরা হলুদ লবণ দিয়ে নিলাম। এবার এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আমরা এটা একটা চামচি দিয়ে মিক্স করে নেব, সুন্দর করে মিক্স করে নেব, যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। বৃষ্টির দিনে বাইরে বেরোতে না পারলে মনটা খুব খেতে ইচ্ছে করে, তো তাই বাড়িতে আজকে তৈরি করা হচ্ছে পাউরুটি দিয়ে অসাধারণ রেসিপি। তো পাউরুটিটা আমাদের এনে রাখা ছিল কাল। তো পাউরুটিগুলো একটু ভেজে নিতে হবে। তো হালকা করে ভেজে নেব, শুকনো কড়াইতে আমরা এটা ভেজে নেব, যেহেতু পাউরুটিটা এনে রাখা ছিল। তো আর তাছাড়া প্যাকেট করা থাকে, তো এই জন্য পাউরুটিটা হালকা ভেজে নিলে ভালো হয়। তো আমরা এখানে পাউরুটিগুলো একে একে ভেজে নেব পরপর সবগুলোই। তো এটা শুকনো আছেই ভাজবে, কড়াইতে তেল দেওয়া লাগবে না, কেননা কড়াইতে তেল দিলে পর এটা ডিম লাগবে না এর গায়ে। তো এই জন্য শুকনো আছে এটা আমরা ভেজে নেব। তো আমরা এইভাবেই পরপর সবগুলো সুন্দর করে ভেজে নেব। তো আমাদের সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমরা কড়াইতে কিছুটা তেল দিয়ে নেব। আমাদের তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো এবার আমরা অল্প করে ডিম দিয়ে দেব। ডিমটা একটু কিছুটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে আমরা পাউরুটিটা দিয়ে নেব। তো ভাজা আমার প্রায় অনেকটা হয়ে এসেছে। তো এবার উপরে একটা পাউরুটি দিয়ে দিতে হবে। তো আমরা এবার একটা পাউরুটি দিয়ে দেবো, দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমরা কিছুটা সময় ধরে এটা সুন্দর করে ভেজে নেব, যাতে পাউরুটিটাও ভাজা হয় এবং ডিমটাও ভালোভাবে ভাজা হয়। তো যত ভালোভাবে ভাজা হবে তত টেস্ট লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এবার কেমন লাগছে। তো তৈরি হয়ে গেছে আমার এটা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন পাউরুটি দিয়ে, কারণ অনেকের ঘরে পাউরুটি থাকে। তো পাউরুটি দিয়ে অনেক ট্রাই করে দেখতে পারেন, বৃষ্টির সময় খুবই ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, এবং বাড়িতেও ট্রাই করে দেখতে পারো। বৃষ্টির দিনে সবাই একটু ট্রাই করে দেখতে পারো। বন্ধুগণ, চলো আরেকটা রেসিপি দেখা যাক পাউরুটির। তো পাউরুটিগুলো, এই রেসিপিটি তৈরি করার জন্য পাউরুটিগুলো আমরা সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব, সমানভাবে, যাতে ছোটো বড়ো না হয়, সমান সাইজের হয়। তো আমরা পাউরুটিগুলো সুন্দর করে কেটে নেব সমান সাইজের। তো দেখুন আমাদের পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। আমরা এখানে খুন্তি দিয়েই কেটে নিয়েছি, ছুরি বা অন্য কিছু আর ব্যবহার করিনি, কেননা এটাই হাতের কাছে ছিল, তো এটা দিয়ে আমরা করেছি। তো চলো এবার এগুলো ভেজে নেওয়া যাক। তো তেলে সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে হালকা লাল লাল করে। এর সময় আঁচটা একটু কমিয়ে দেবে, কেননা এটা পুড়ে যেতে পারে। তো ওই জন্য আঁচটা কমিয়ে দিলে ভালো হয়, কেননা এটা খুব তাড়াতাড়ি পুড়ে ওঠে। তো আমার ভাজতে গিয়ে অনেকটা পুড়ে গেছে। তো আপনারা একটু আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে ভাজবেন, যাতে পুড়ে না যায়। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভেজে নেব। এভাবেই পরপর সবগুলো ভেজে নেব। আমি অল্পটা তেল দিয়ে, কিছুটা তেল দিয়ে, আর কিছুটা ভেজে নেব। তো এভাবেই পরপর সবগুলো ভেজে নিতে হবে। তো রেসিপিটা দেখতে থাকো, খুবই সুন্দর হতে চলেছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো সন্ধ্যাবেলা একটা মিষ্টি সুস্বাদু খাবার আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যারা মিষ্টি প্রিয় তারাও এটা তৈরি করে দেখতে পারেন। সবাই এটা তৈরি করে দেখতে পারেন, কেননা খুবই ভালো এবং টেস্টি। আপনারা তৈরি করে দেখবেন, আমিও তৈরি করে দেখেছি, খুবই সুস্বাদু খেতে। তো আমি এভাবে সবগুলো একে একে ভেজে নেব, দেখতেই পাচ্ছ। তো এভাবেই আমি সবগুলো একে একে ভেজে নেব, দেখতে পাচ্ছ। বাইরে হচ্ছে বৃষ্টি আর মনটা খেতে চাইছে মিষ্টি, তো তাই আজ মিষ্টির রেসিপি তৈরি করে ফেললাম। তো আমার ভাজা অনেকটা হয়ে এসেছে। তো ভাজা প্রায় আমার কমপ্লিট।
দেখতে পাচ্ছ। তো এবার আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দেব, পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো, খুব বেশি না, অল্প করেই জলটা দিয়ে দেবো। বন্ধুগণ, খেতে তো সকলেই ভালোবাসে, খেতে কে না ভালোবাসে। তো আমার জলটা দেওয়া হয়ে গেছে, তো আমি এতে কিছুটা এলাচ দিয়ে দেবো। তো 4টে মতো আমি এলাচ নিয়েছি। এলাচগুলো একটু সুন্দর করে মানে ফাটিয়ে দিতে হবে, যাতে এলাচের সেন্টটা পাওয়া যায়। তো এলাচগুলো আমি সুন্দর করে, তো আমি হাত দিয়ে এলাচগুলো ফাটিয়ে নিলাম, ফাটিয়ে আমি ওটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে দিলাম। জলটা অনেকটা ফুটে এসেছে, তো ভালোভাবে ফুটে উঠলে আমরা কিছুটা চিনি অ্যাড করব। এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো জলটা অনেকটা ফুটে গেছে। তো তো পাউরুটিগুলো আমার ভেজে রাখা ছিল, কত সুন্দর লাগছে, সুন্দর করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমার হালকা একটু পুড়ে গেছে, আপনারা একটু সাবধানে ভাজবেন, তাহলে আর পুড়বে না। আমার তেলটা একটু গরম হয়ে গেছিলো, আঁচটা একটু কমিয়ে দিলে ভালো হতো। তো আমার পুড়ে গেছে, আপনারা একটু সাবধানে ভাজবেন। খুবই সুস্বাদু খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার জলটা ফুটে গেছে, তো আমি একে একে পাউরুটিগুলো সব দিয়ে দেবো। পাউরুটিগুলো ভাজা ছিল আগেই, তো পাউরুটিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমার একটু হালকা পুড়ে গেছে। তো এটা তৈরি করার পরে আর এটা কোনো অসুবিধা হবে না, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন খুবই সুস্বাদু লাগবে খেতে। তো হালকা পুড়ে গেছে, তো কোনো অসুবিধাই হবে না। তো আমার এটা এবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফোটালেই হয়ে যাবে তৈরি। তো আমার জলটা খুবই সুন্দরভাবে ফুটছে, যেহেতু চিনি অ্যাড করার পরে জলটা একটা আঠালো মতো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে। তো প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে। তো আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে। তো হালকা পুড়ে গেছিলো, কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন।